বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্টের খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিক লিটনের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশের করা 476 রানের পর দ্বিতীয় দিন শেষে 5 উইকেটে 98 রান করেছে আইরিশরা। 378 রানে এগিয়ে বাংলাদেশ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অপেক্ষাটা ছিল 1 রানের। দিনের দ্বিতীয় ওভারেই আরাধ্য সেই রান নিয়ে সেই অপেক্ষা পূরণ করেন মুশফিকুর রহিম। 11তম ব্যাটার হিসেবে 100তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল। যদিও তার ব্যাটিং আর বেশিক্ষণ স্থায়ী হয়নি, ব্যক্তিগত 106 রানে ফিরেছেন মুশি। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাসও দিনের শুরুতেই 50 তুলে নিয়েছেন। মুশির মতো মেহেদী হাসান মিরাজকে নিয়েও গড়েছেন 100 রানের জুটি। আর লিটনের ব্যাট থেকে আসে ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। মিরাজ 47 আর লিটন 128 রানে আউট হলেই শুরু হয় কলাপ। 5 উইকেটে 433 থেকে 476 রানে অল আউট স্বাগতিকরা। শেষ 5 উইকেট হারায় মাত্র 43 রানে। সফররতদের পক্ষে 109 রানে 6 উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন। জবাবে দলীয় 41 রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। 47 রান করে আগের টেস্টের একাদশে না থাকা খালেদ আহমেদের বলে আউট পল স্টার্লিং। অ্যান্ডি বালবার্নিকে আউট করেন হাসান মুরাদ। কেইট কারমেইলকে ফেরান মিরাজ। আর কার্তিস ক্যাম্পারকে মুরাদ যেভাবে বোল্ড করলেন, যে কোনো বাহাতি স্পিনারের জন্য তা স্বপ্ন। মুশি, লিটন, মমিনুল, মিরাজদের ব্যাটিংয়ের পর মুরাদদের বোলিং। ঢাকা টেস্টের 2 দিন শেষে আয়ারল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। আর আইরিশদের সামনে আরও একবার উকি দিচ্ছে আরও একটা ইনিংস হারের সম্ভাবনা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।